আগের ভিডিওয়ে আপনাদেরকে বলেছি ভগবান ব্রহ্মার সৃষ্টি কাহিনী এবং সৃষ্টির জন্য ভগবান ব্রহ্মাকে শ্রীনারায়ণ কি আদেশ করেছিলেন। শ্রীনারায়ণ সৃষ্টির জন্য ভগবান ব্রহ্মাকে আদেশ করেছিলেন যে নারায়ণের অন্তরে পূর্বকল্পের সকল সৃষ্টি লুকিয়ে আছে এবং ভগবান ব্রহ্মা ধ্যান ও তপস্যার মাধ্যমে পূর্বকল্পের সেই সকল সৃষ্টি দেখতে পাবেন এবং সেই মতোই যেন ব্রহ্মা নতুন কল্পের সৃষ্টি করেন। শ্রীনারায়ণের আদেশ মতো ব্রহ্মা তপস্যা শুরু করেছিলেন। শ্রীনারায়ণের চিত্ত নিবিষ্ট করে তিনি তপস্যা শুরু করেন এবং এই তপস্যার ফলে ব্রহ্মার বিজ্ঞান শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়ে গেল। শ্রীমদ্ ভাগবতম মতে ব্রহ্মা তপস্যা করেছিলেন দিব্য শতবর্ষ পর্যন্ত। এই তপস্যার শেষে ব্রহ্মা দেখতে পান যে প্রলয়কালীন যে বায়ু, সেই বায়ুর গতিবেগ অত্যন্ত বেড়ে গেছে এবং সেই বায়ুর গতিবেগ এতই বেড়ে গেছে যে যে পদ্মতে তিনি বসেছিলেন সেই পদ্মও কাঁপতে শুরু করলো এবং সেই পদ্ম যে জল থেকে উঠেছিল সেই জলও কাঁপতে শুরু করলো। ব্রহ্মা তখন সেই বায়ু, প্রলয়কালীন বায়ু এবং সেই জলকে একসাথে পান করলেন এবং তিনি দেখলেন তিনি যে পদ্মে বসেছিলেন, যে পদ্মে বসে তিনি ধ্যান করছেন, সেই পদ্মর আকারও ধীরে ধীরে বাড়তে লাগলো। সেই পদ্ম বাড়তে বাড়তে এমন আকার ধারণ করলো যে চতুর্দিক ঢেকে ফেলল। পদ্মের আকৃতি বাড়তে দেখে ব্রহ্মা স্থির করলেন এই পদ্মকোষ দিয়েই তিনি আগামী কল্পকে সৃষ্টি করবেন। তিনি পদ্মকোষের ভেতর এবারে প্রবেশ করলেন এবং পদ্মকোষকেই তিনি 3 ভাগে ভাগ করলেন, ভূ, ভুবা এবং স্বহা। শ্রীমদ্ ভাগবতম বলছেন পদ্মকোষের আকৃতি এতই বিরাট ছিল যে সেটিকে 3 ভাগ কেন, সেটিকে 14 ভুবনেও ভাগ করা যেত। 14 ভুবন। আজকের ভিডিওয় 14 ভুবনের নাম জানিয়েই ভিডিও এখানেই শেষ করব।